ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে তাকেই বলে মুনাফিকি কাম। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে তাকেই বলে মুনাফিকি কাম। বুঝবো কবে আল্লাহর কোরআন, বুঝবো কবে ইসলামী আন্দোলন, কবে হবে এ অবস্থার শেষ? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। আর সৃষ্টি যে সে এক আল্লাহর, সোনার মানুষ দাও উপহার, দূর করিতে অবিচার। যাদের চেষ্টায় গড়বে তোমার, যাদের চেষ্টায় গড়বে তোমার একটি সোনার ইসলামী দেশ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আসুন আল্লাহর আইন করতে কায়েম, সৎ লোকের শাসন করতে কায়েম, জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। শয়তান শয়তান যেখানে যায় সেখানে সে শয়তানি করা ছাড়া কি ভালো কিছু করে? আপনাদের কি মনে হয়? একবার শয়তান সফরে এসেছিল বাংলাদেশে। তো সফরে আসার পরে তার ডানে বামে কিছু শাগরেদ সাহাবা আছে, তারা বলতেছে, উস্তাদ আপনি তো বাংলাদেশে আসলেন, আপনার একটা নিদর্শন তো রেখে যাবেন। তো শয়তান বলতেছে, কি এত দরকার? আমি সফরে আসলাম তোমাদের কার্যক্রম কেমন চলছে এটা দেখার জন্য। আমি দেখলাম, ভালো লাগলো, আমি এতেই সন্তুষ্ট। শাগরেদরা বলতেছে, উস্তাদ তা তো হয় না, আপনি হলো বিশ্ববিখ্যাত শয়তান। কি বিশ্ববিখ্যাত শয়তান? পৃথিবী জোড়া আপনার নাম। মুসলমানেরা এমন কোনো দিন নেই যে আপনার নাম নেয় না। এমন কি যদি আমাদের আবু বকর ভাইয়ের মতো কোনো হুজুর আকাম করে ফেলে, অন্যায় করে ফেলে, এরকম হুজুর ধরার পরে বলেছে যে আমি করি নাই, কে করেছে? তো শয়তান করেছে, ও করে নাই, অপরাধ করেছে শয়তান, মানে সব দোষ শয়তান। তো এই যে শয়তান, আপনি এত বড় বিখ্যাত
একজন ব্যক্তি সারা বিশ্বে আপনার নাম উচ্চারিত হয়, মুসলমানেরা কোরআন তেলাওয়াত করার শুরুতেই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেছি, ঠিক কিনা? আপনি এত একজন বিখ্যাত ব্যক্তি, একটু নিদর্শন তো রেখে যাবেন। তো শয়তান বলতেছে আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, বিল্লালের হোটেল থেকে ওর ওই রসগোল্লার যে ঝোল, এই ঝোল একটা খুঁটিতে লাগিয়ে দাও। তো শয়তানের শাগরেদ বলতেছে এটা কোনো কাজ হলো? আপনি এত বড় একটা শয়তান, সামান্য এই ঝোলটা লাগাইতে হবে উস্তাদ? বলো লাগাও তো। তো একটা ঝোল লাগিয়ে দিল, খুঁটিতে লাগিয়ে দিয়েছে। ওই শয়তান ওই ঝোল লাগানোর পরে রসগোল্লার ঝোল দেখে পিপিলিকা আসে না? আসে না? পিপিলিকা আসছে। পিপিলিকা দেখে পিঁপড়ে এই পিঁপড়েকে ধরার জন্য আবার টিকটিকি আসছে। টিকটিকিকে দেখে বিড়াল চিন্তা করতেছে টিকটিকিটা আমি শিকার করি। তো বিড়াল আসছে টিকটিকিকে ধরার জন্য। বিড়ালকে দেখে পাশের দোকানের মালিকের কুকুর, তার মাথাটা গেল খারাপ হয়ে, হ্যাঁ, যে এ প্রকাশ্যে আসে না আজকে, এত সাহস। ওই কুকুর আবার বিড়ালকে করেছে তাড়া। বিড়ালকে তাড়া করলে বিড়ালের মালিক কুকুরকে দিয়েছে ঘাপানি। কুকুর কেউ কেউ করে যখন মালিকের কাছে গেছে, মালিক এসে বিড়ালের মালিককে মেরেছে। বিড়ালের মালিককে মারার পরে বিড়ালের মালিকের তো আর শক্তি সামর্থ্য কম নেই, সরকার ক্ষমতায়, যা ছিল গোষ্ঠী শুদ্ধ সব নিয়ে হাজির। ব্যাস, দুই দল মুখোমুখি মারামারি, 10 জন নিহত, 50 জন আহত। কি দিয়ে? রসগোল্লার এক ফোঁটা ঝোল দিয়ে। শয়তান আমাদের খুব সুন্দর করে এই এক ফোঁটা ঝোল দিয়ে দেয়। আর এই এক ফোঁটা ঝোলের ইফেক্টটা এত যে 10 জন, 20 জন, 50 জন খুন হয়ে যায়, ঠিক কিনা?